বাংলাদেশ জামাত ইসলামীর মেধাবী, সৎ, যোগ্য, দক্ষ আমাদের দুজন মন্ত্রী সহ বাংলাদেশের নয় গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর সহ 5 জনকে একদিনে গ্রেফতার করে সেদিন আরেকটা চক্রান্ত করেছিল। মেধার কবর রচনা করে, সততা দক্ষতার কবর রচনা করে, দেশপ্রেমিকের কবর রচনা করে একটা অঙ্গরাজ্য এবং প্রতিবেশী একটা রাষ্ট্রের অনুগত বাংলাদেশ তৈরির জন্য সেদিন আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর শুধু ফাঁসি কার্যকর করা নয়, ফাঁসির আদেশ দেওয়ার কারণে 2.5 শতাধিক তরুণ যুবকেরা জীবন দিয়ে বিশ্বের দরবারে নজির স্থাপন করেছিল। বাংলাদেশে ইসলাম এবং দেশপ্রেমিককে অবহেলা করে এই বাংলাদেশকে পরিচালনা করা যাবে না। নিজামী সাহেবকে কেন হত্যা করেছেন, মুজাহিদ সাহেবকে কেন ফাঁসির রশিতে ঝুলিয়েছে, তারা ভালো করে জানতে পেরেছিল এই বাংলাদেশে যদি দুর্নীতি এবং অসৎভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে নিজামী মুজাহিদরা বেঁচে থাকলে সেই স্বপ্ন তারা পূরণ করতে পারবে না। তারা তাদের সেই স্বপ্ন পূরণ করার জন্য যারা 2 টাকার দুর্নীতি করে নাই বলে চ্যালেঞ্জ করেছিল, ওনারা 2 জন মন্ত্রী তো সংসদে চ্যালেঞ্জ করেছেন, আমরা যদি 2 টাকার দুর্নীতি করেছি প্রমাণ করতে পারেন, জামাত ইসলামী মন্ত্রী থেকে শুধু নয়, সংসদ সদস্য পদ থেকে শুধু নয়, জামাত ইসলামীর আমির সেক্রেটারি পদ থেকে নয়, জামাত ইসলামীর একজন সাধারণ সমর্থকের পদ থেকেও আমরা পদত্যাগ করতে বাধ্য। জামাত ইসলামী সেই 2 জন নেতার বিরুদ্ধে 2 টাকা তো দূরের কথা 2 পয়সার দুর্নীতি প্রমাণ না করে প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কেবল এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করতে সক্ষম। আমাদের শহীদ বীর মুগ্ধরা তারা সেদিন রাজপথে স্লোগান তুলেছিল, পানি লাগবে ভাই পানি। আর কুয়াকাটাবাসীর কাছে আজ জামাত ইসলামী স্লোগান তুলে ধরে যেতে চায়, সৎ মানুষ লাগবে ভাই, সৎ মানুষ। জামাত ইসলামী সৎ মানুষ নিয়ে আপনাদের কাছে হাজির। আমরা সততার বাংলাদেশ গর্ব কোনো কিছুকে পরোয়া করব না। আমরা একই সাথে আজান হলে মসজিদে ইমামতি করতে পারি, একই সাথে খুনি হাসিনার বিরুদ্ধে 15.5 বছর জীবন বাজি রেখে লড়াই করতে পারি, পালাতে জানি না। আমরা 15.5 বছর রাজপথে থেকেছি, তুমি 15.5 সেকেন্ড থাকতে পারলা না। তারাই আবার জাতির কর্ণধার হওয়ার ইচ্ছা পোষণ করে। সেনা অফিসারগণ, সেনা সদস্যগণ, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যগণ 2024 সালের 5ই অক্টোবর সমস্ত তত্ত্ব চক্ষুকে উপেক্ষা করে, দেশি বিদেশি ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাদের প্রিয় দেশবাসীর সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে দেশকে রক্তাক্ত অবস্থা থেকে মুক্ত করেছে, আগামী দিনে যে কোনো সংকটে তারা ভূমিকা পালন করে দেশকে উচ্চকিত করবে। আমাদের সেনাবাহিনীর সম্মানিত দেশপ্রেমিক সদস্যদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। যখন অন্তর্বর্তীকালীন একটা নিরপেক্ষ সরকার দেশ সংস্কারের কাজ করছে, আমি আপনাদের কাছে জানতে চাই, নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু একটা অংশগ্রহণমূলক, সুষ্ঠু, যথাযথভাবে